সম্মানিত উপস্থিতি, একটি ঘটনা পাওয়া যায় সূরা হাশরের 16 নম্বর আয়াতে। বারসিসা যে ব্যক্তির নাম বনি ইসরাঈলের যুগে তাফসীর ইবনে কাসির এই ঘটনা নিয়ে আসা হয়েছে। সূরা হাশরের 16 নম্বর আয়াতের মধ্যে আসছে বারসিসা বনি ইসরাঈলের আমলের একজন ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীর ইবনে কাসিরে আসে। এবার শয়তান বারসিসারে ডাক দিয়ে বলে, এই সমস্ত কাজ আমি করিয়েছি, তবে আপনি যদি বাঁচতে চান, ফাঁসির কাস্টে যদি ঝুলতে না চান, আপনারে আমি একটি পথ দেখাইতে পারি। সেই পথটি হলো, এবার সিসা আপনি যদি আমারে সেজদা করেন, তাহলে বাদশাহর সাথে কথা বলে আপনার ফাঁসি আমিও কার্যকর করব, ফাঁসি দিতে দেব না। বারসিসা আর কিছু ভাবে নাই, কারণ তার আর ঈমান নাই। যার ঈমান থাকে না, তার সঠিক বেঠিক চিন্তা ধারণা, সঠিক বেঠিক বিচার করার মনসত্ব থাকে না। বারসিসা আর কিছু ভাবে নাই, সঙ্গে সঙ্গে শয়তানকে সিজদা করে আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আয়াতে বারসিসা যে ব্যক্তির নাম বনি ইসরাঈলের যুগে তাফসীর ইবনে কাসির এই ঘটনা নিয়ে আসা হয়েছে। সূরা হাশরের 16 নম্বর আয়াতের মধ্যে আসছে বারসিসা বনি ইসরাঈলের আমলের একজন ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীর ইবনে কাসিরে আসে যে এই বারসিসা বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আমলে বনি ইসরাঈলের সময় সবচেয়ে বড় ওলি উনি ছিলেন। শয়তানের সর্বোচ্চ চেষ্টা এই বারসিসাকে কিভাবে পথভ্রষ্ট করা যায়। শয়তান এই বারসিসাকে পথভ্রষ্ট করার জন্য সর্বোচ্চ কৌশল অবলম্বন করার পরেও বারসিসা রাহমাতুল্লাহি আলাইহিকে পথভ্রষ্ট করতে পারে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, বারসিসা রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে যখন পথভ্রষ্ট হলো না, ওই মহল্লার একজন মহিলার গায়ে শয়তান ভর করলো। সমাজের মানুষ বুঝতে পারলো এই মহিলাকে জিনে ধরেছে। পরিবারের লোকজন এবার বারসিসা রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই মহিলাকে নিয়ে গেল। আমাদের বোন 3 জন যুবকের কথা বলা হয়। 3 জন যুবক এই মহিলাকে নিয়ে গিয়েছে বারসিসা রাহমাতুল্লাহি আলাইহির কাছে। বারসিসা রাহমাতুল্লাহি আলাইহি এই অবস্থা দেখে বুঝতে পেরেছে জিনের সমস্যা। বারসিসা বলে, এই মহিলাকে ঠিক করতে হলে মাঝে মধ্যে আমার কাছে ঝাড়ফু দেওয়ার জন্য নিয়ে আসা লাগবে। ওই তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, ওই বারসিসা তখন তার কাছে কোন এক কক্ষের মধ্যে ওই মহিলাকে রেখে দিলেন। লম্বা ইতিহাস। বারসিসা রাহমাতুল্লাহি আলাইহি এই মহিলা যখন ঘরের মধ্যে ছিল, মহিলাকে খাবার দেওয়ার জন্য বারসিসা প্রতি বেলায় খাবার দেওয়ার জন্য যায়। এক পর্যায়ে শয়তান ওয়াসওয়াসা দেয় বারসিসা, যে মহিলা ঘরের মধ্যে বন্দী রয়েছে, কয়েকদিন হয়ে গেল ঘরের মধ্যে বন্দী। এই মহিলার সাথে কেউই যদি কথা না বলে, মহিলা আরো মনুষ্যত্ব হারিয়ে ফেলবে, মানসিক রোগী হয়ে যাবে। অতএব বারসিসা আপনি ওই মহিলার সাথে কথা বলেন, তাহলে দ্রুতই ওই মহিলা সুস্থ হয়ে যাবে। নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। শয়তান এবার বারসিসা রাহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে ওয়াসওয়াসা দিল যে ওই মহিলা ঘরের মধ্যে একা বন্দী, কারো সাথে কথা বলতে পারে না। আপনি গিয়ে কথা বললে সে একটু তার মন মানসিকতা একটু ভালো হবে। অনেক সময় এরকম হয় যে মা মারা গেছে, বাপ মারা গেছে, পরিবারে অনেক শোক। এবার কি হবে, তো স্বামী মারা গেছে, তো এই মহিলা একাকিত্ব একজন মহিলা, কি করা যায়? তো হুজুরের সাথে একটু কথা বলিয়ে দিই, হুজুর যদি একটু কথাবার্তা বলে এই মহিলাকে একটু কি বলে ভালো করতে পারে। হুজুর আল্লাহর ওলি। আমার খালাতো ভাইয়ের ঘটনা বলছি আমি, ওই ওয়াজ করছে হয়তো কোন মসজিদে। মহিলার স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, জীবিত মহিলা, আর হঠাৎ করে এই বয়সে স্বামী হারা। এখন পরিবারের লোকজন কি করবে? বলে যে তাহলে মহিলাকে তো একটু কি বলে, মেয়েটা আমাদের এরকম একাকী আছে, তো হুজুরের সাথে একটু কথা বলিয়ে দিই। হুজুর যদি আমার মেয়ের সাথে একটু কথাবার্তা বলে, তাহলে মেয়েটার মনের মধ্যে একটু আনন্দ আসবে। আমার খালাতো ভাই কথা বলতে বলতে ব্যাস ওকেই বিয়ে করেছে। এক মসজিদে ইমামতিও করে। তো এই যতদিন কথা বলেছিল খুব নেকি হয়েছে মনে হয়, বলেন। বারসিসা রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ঘটনা। আবারও বলছি, সূরা হাশরের 16 নম্বর আয়াতে যে বারসিসা রাহমাতুল্লাহি আলাইহি এই মহিলাকে তখন কি বলে
ওয়াজ করা শুরু করলো, নসিহত করা শুরু করলো। এই নসিহত করতে করতে ওনার মনের মধ্যে আবার শয়তান ধোঁকা দিল যে এতদিন কথা বলো, একটু মুখ দেখলে কি হয়, যে মেয়েটা দেখতে কেমন। এবার মেয়ের মুখ দেখার পরে এবার বারসিসা রহমাতুল্লাহ আলাইহি লম্বা ইতিহাস, এই মেয়ের প্রেমে আসক্ত হয়ে গিয়েছে। এক পর্যায়ে এই মেয়ের সাথে জিনা করে ফেলেছে। জিনা করার পরে এই মহিলার পেটে বাচ্চা হয়েছে। বাচ্চা প্রস্রাবের পরে বারসিসা রহমাতুল্লাহ আলাইহি, যিনি বড় ওলি ছিলেন, ইনি এখন চিন্তা করে এই বাচ্চা যদি বাইরে নিয়ে আসা হয় তাহলে তো সমাজের সব মানুষ জেনে ফেলবে। এই বাচ্চাকে কি করা যায়? এই বাচ্চারে মাটির নিচে দেবে, মেরে ফেলো, তাহলে আর কেউ কিছু জানতে পারবে না। রহমতুল্লাহ আলাইহি বলা ভুল হচ্ছে, আমি দুঃখিত, খারাপ মানুষ, আর প্রথমে ছিল আল্লাহওয়ালা। এবার এই বাচ্চাকে মাটির নিচে পুঁতে মেরে ফেলার পরে আবারও মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আসে, হায় রে, বাচ্চাকে না হলে মেরে ফেললাম, এই যে মহিলা তো বেঁচে আছে, এর ভাইয়েরা যদি আসে, এই ভাইয়েরা যদি খোঁজ খবর নাই, এই মহিলা যদি বলে ফেলে তাহলে তো আমি এই মহল্লায় খারাপ মানুষের রূপান্তরিত হব, কি করা যায়? এই মহিলাকে মেরে ঘরের নিচে পুঁতে ফেলেছে। এবার শয়তান তার কাজ করে ফেলার পরে বারসিসার আমলকে নষ্ট করে দিয়েছে। বারসিসার আমল নষ্ট করার পরেও ক্ষান্ত হয় নাই। বারসিসার শান মানকে নষ্ট করার জন্য এবার এই তিন ভাইকে স্বপ্ন দেখা আরম্ভ করেছে, তোমাদের বোন জীবিত নাই, বোনের খোঁজ খবর নিতে যাও। বারসিসার ঘরের মধ্যে গিয়েছে, আমার বোন কোথায়? বলে যে আপনার বোন হঠাৎ মৃত্যুবরণ করেছে, অমুক জায়গায় আপনার বোনকে আমি দাফন করেছি, কাফন করেছি, সেই জায়গায় তার মাটি দেওয়া হয়েছে। কয়েকদিন যাওয়ার পরে আবারও তিন ভাইকে স্বপ্নে জানানো হয়, ওই যে আপনার বোনকে কেউ মেরে ফেলে নাই, এমনিতেই মরে নাই, এমনটি নয়, আপনার বোনকে বারসিসা নিজে হত্যা করে তার ঘরে পুঁতে রেখেছে। এবার তিন ভাই এসে, তিন ভাই একই স্বপ্ন একই রাত্রে দেখেছে, দেখাচ্ছে কে? শয়তান। এবার বারসিসাকে এসে যখন ধরেছে, লম্বা ইতিহাস, বারসিসা স্বীকার করেছে যে হ্যাঁ আমার ঘরের মধ্যে আছি। এবার এই বারসিসার যখন মুখোশ উন্মোচন হয়েছে, বাদশার কাছে নিয়ে যে যখন বিচার হয়েছে, এবার বাদশা বিচার করেছে যে বারসিসাকেও ফাঁসির কাস্টে দাঁড় করানো হোক। বারসিসাকে ফাঁসির আদেশ যখন দেয়া হয়েছে, বারসিসার ফাঁসির আদেশ কার্যকর হবে তার আগে শয়তান গিয়ে বলে, ও বারসিসা, এই মহল্লায় সব চাইতে আপনি বড় ওলি ছিলেন, আপনার চাইতে বড় কোনো ওলি ছিল না। আমি বারবার আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছি, আপনার ঈমান নষ্ট করতে পারি নাই, তবে শেষ পর্যায়ে আপনার ঈমান আমি নষ্ট করতে পেরেছি। বারসিসা বলে, কে ভাই? তোমারে তো আমি চিনতে পারলাম না। বারসিসারে ডাক দিয়ে বলে, বারসিসা, আমি হলাম মিস্টার শয়তান। এবার শয়তান বারসিসারে ডাক দিয়ে বলে, এই সমস্ত কাজ আমি করিয়েছি, তবে আপনি যদি বাঁচতে চান, ফাঁসির কাস্টে যদি ঝুলতে না চান, আপনারে আমি একটি পথ দেখাইতে পারি। সেই পথটি হলো, বারসিসা, আপনি যদি আমারে সেজদা করেন তাহলে বাদশার সাথে কথা বলে আপনার ফাঁসি আমি অকার্যকর করব, ফাঁসি দিতে দেব না। বারসিসা আর কিছু ভাবে নাই, কারণ তার আর ঈমান নাই। যার ঈমান থাকে না তার সঠিক বেঠিক চিন্তা ধারণা, সঠিক বেঠিক বিচার করার মনসত্ব থাকে না। বারসিসা আর কিছু ভাবে নাই, সঙ্গে সঙ্গে শয়তানকে সেজদা করে আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আয়াতের মধ্যে লেখা হয়, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফর। এই সেজদা দেওয়ার পরে এই যখন কি বলে বারসিসাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, দেখে যে সামনে শয়তান ঘুরে বেড়ায়। শয়তানরে বলে, আপনারে না সিজদা করলাম, আপনি আমারে বাঁচালেন না কেন? শয়তান বলে, তোমারে আমি চিনি না, তোমারে আমি চিনি না, আমি ভয় করি আল্লাহরে, আমি তোমারে চিনি না। এই কিতাবের তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয় যে শয়তান ওই বারসিসাকে এত আল্লাহওয়ালা হওয়ার পরেও নিকৃষ্ট বানিয়েছে, ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণে শয়তানকে সেজদা করেছে, এটাও বুঝতে পারে না। বলুন না নাউযুবিল্লাহ।